সেভাবে। তবে এখানে একটা অপশন আছে, যেটা হচ্ছে আপনার স্প্লিট। ধরেন না আপনার যে 2024 সাল শেষ হইলো, একটা কোম্পানি টালিতে 2024 সালে হিসাবপত্রগুলো রাখছে, এখন 24 সালে ক্লোজ করে 1/1/2025 শুরু করবে, মানে এই কোম্পানিটা আপনার জানুয়ারি টু ডিসেম্বর আপনার হিসেব রাখে। ঠিক আছে। এখন আগের যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটাকে ক্লোজ করে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে লেজারের মধ্যে প্রত্যেকটাকে ওপেনিং ব্যালেন্স হিসেবে নিয়ে আসবে। তো এই কাজটা করার জন্য হচ্ছে আমরা এই অপশনটা ব্যবহার করি, স্প্লিট ডাটা। এখানের মধ্যে গিয়ে যে আপনি স্প্লিট ফ্রম, অর্থাৎ নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট ডেটা আপনি এখানে দিবেন, তাহলে আগের দিন পর্যন্ত আপনার কি হয়ে যাবে, আপনার একটা সেপারেট ফাইল হয়ে ক্লোজ হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার নতুন করে একটা নতুন ফাইল টালি অটো ক্রিয়েট করে নিবে, অটো অটো একটা ফাইল ক্রিয়েট করে নিবে, যেটা আপনার নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে আপনার কাউন্ট হবে। অটো ফাইল মানে এরকম, যেরকম বলতেছে আর কি, এরকম 2 3 4, আরেকটা সে অটো ফাইল ক্রিয়েট করে নিবে। অটো ফাইল ক্রিয়েট করে আপনি যখন এখানে ক্লিক করবেন যে আমার জন্য একটা নতুন ফাইল ক্রিয়েট করো, যেটা হচ্ছে আপনার 2025 অর্থ বছরের জন্য আর কি। ঠিক আছে। এই, তো এটা হচ্ছে আপনার স্প্লিট অপশনটা দিয়ে আর কি আমরা করি। এতে করে আগের বছরটা একটা ফাইলে রয়ে যায় এবং সেটা ক্লোজ হয়ে যায়, আর নতুন একটা ফাইল টালি ক্রিয়েট করে নেয়, যেখানে আমরা সবগুলো একটা ওপেনিং, আগের বছরের ক্লোজিংটাকে নতুন বছরের প্রত্যেকটা লেজারে ওপেনিং আকারে পেয়ে যাই, লিখাই থাকে ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, তো এটা আপনার এই কনভার্সনটা অটো হয়। যারা আমার এখানে জেরো ক্লাস করছেন, কেউ কি আছেন? মনে হয় না কেউ। তারপরে জিজ্ঞেস করা আর কি, কদিন আগে একটা জেরো ব্যাচ শেষ করছি, সেখানে কেউ, সেখানকার কেউ এখানে আছেন কিনা? আহ আচ্ছা, নাই সম্ভবত। তো আমরা দেখছিলাম আর কি যে কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার আপনার মানে এভাবে যেই ডাটা গুলো আপনার মানে ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে হয় আর কি। কারণ আমরা যখন একটা যখন আমরা হিসাব করা শুরু করি, আহ ন- নতুন করে যখন ইনপুট দেওয়া শুরু করি কোনো একটা সফটওয়্যারে বা কোনো একটা কোম্পানি, তখন তো আমাদেরকে এটা ট্রায়াল ব্যালেন্স করে ওপেনিং ব্যালেন্স গুলো দিয়ে তারপরে আমাদেরকে শুরু করতে হয়। সো কনভার্সন ব্যালেন্স বা আপনার ট্রায়াল ব্যালেন্স আপনার খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। আচ্ছা, গেল এটা। আর এগুলো হচ্ছে রিপেয়ার, মাইগ্রেট করা এই সেই। আচ্ছা, তবে এটা হচ্ছে আপনার ডাটা পাথ, অর্থাৎ সফটওয়্যারটা মানে, তো মানে সফটওয়্যার তো এক জায়গার মধ্যে আছে, কিন্তু হচ্ছে আপনার মানে সফটওয়্যার তো সি ড্রাইভে আছে স্বাভাবিকভাবে থাকতো, আর এটা হচ্ছে আপনার ডাটা পাথ মানে যে ডাটা ফাইলটা, এই যে প্রাণ এবং এক্সেলের যে ফাইলগুলো আমরা দেখছি 100 2 3 4 5 6 7, তো সেগুলো কোন জায়গার মধ্যে আছে। হ্যাঁ, সেগুলো আপনি দেখবেন যে এই ডাটা পাথের মধ্যে গেলে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি ফাইলগুলো কোন জায়গার মধ্যে আছে বা এই প্রাণটা কোন জায়গার মধ্যে আছে। আর ব্যাকআপ হইলে, অটো ব্যাকআপ নিলে কোথায় যাবে, বাট আমি অটো ব্যাকআপ সাজেস্ট করি না, বলি ম্যানুয়াল ব্যাকআপ নেন, এটা ইজি।